আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। তো বিডি জব 24 নতুন একটি জব নিউজ নিয়ে ফিরে আসলাম। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো এখানে দেখো কি লেখা আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, খাদ্য মন্ত্রণালয়, অভ্যন্তরীণ প্রশাসন এক শাখা, হ্যাঁ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। এখানে জব নিউজের কি মানে ওই ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে www.mofood মানে mofood.gov.bd, ঠিক আছে। এটা কি ওয়েবসাইট লিঙ্ক, তোমরা অবশ্যই এই লিঙ্কে গিয়ে কি অবশ্যই তোমরা কি আবেদন করতে পারবে। তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে, সেটা পড়ে নিই। দেখো, খাদ্য মন্ত্রণালয়ের নিম্নোক্ত রাজস্বভুক্ত শূন্য পদ সময় অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে http://mofood.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো আবেদনকে গ্রহণ করা হবে না, ঠিক আছে। মানে তোমার এই খাদ্য মন্ত্রণালয়ের যে মানে জব নিউজটি, এটা অবশ্যই তোমার অনলাইনে আবেদন করতে হবে। আর এটা হলো সেই ওয়েবসাইট লিঙ্ক। এই ওয়েবসাইটে তোমাকে ভিজিট করতে হবে। ভিজিট করে অবশ্যই তুমি কি আবেদন করবে, ঠিক আছে। এরপর আমরা আজকে চাকরি পদগুলো পড়ে নিই। 1 নম্বর পদ কি আছে দেখো, শীট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, হ্যাঁ, গ্রেড 13, বেতন স্কেল হলো তোমার 11,000 থেকে 26,590 টাকা, ঠিক আছে। আর এখানে পদ সংখ্যা খালি আছে মাত্র 2টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তোমার দেখো, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এ ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। আর লিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 70 এবং বাংলায় সর্বনিম্ন 45 শব্দের গতি থাকতে হবে অবশ্যই। আর কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 30 এবং বাংলায় সর্বনিম্ন 25 শব্দের গতি থাকতে হবে। তাহলে তুমি কি শার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর কি তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার যে আমরা 2 নম্বর চাকরি পদ দেখি, দেখো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, বেতন স্কেল হলো তোমার 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। আর এখানে পদ সংখ্যা খালি আছে মাত্র 1টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অবশ্যই। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই। আর কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দের গতি থাকতে হবে। তাহলে তুমি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে কি অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এবার যদি আমরা 3 নম্বর চাকরি পদ দেখি, দেখো অফিস সহায়ক গ্রেড হলো 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা বেতন। এখানে পদ সংখ্যা খালি আছে 15টি, হ্যাঁ, এই 3টির মধ্যে সবচেয়ে এখানে এই পদ সংখ্যা বেশি, খালি 15টি খালি আছে। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তাহলে কি তুমি এখানে অফিস সহায়কে কি জয়েন করতে হবে, ঠিক আছে। তো এই ছিল আজকে 3টি চাকরির পদ। এরপর যদি আমরা দেখি মানে আবেদনের শুরু থেকে শেষ থেকে, সেটা আমরা অবশ্যই দেখতে পারি। দেখো এখানে নিচে লেখা আছে, আচ্ছা, এখানে আবেদনের বয়স সীমা, ঠিক আছে। দেখো সকল প্রার্থীদের ক্ষেত্রে 1 জুন 2026 খ্রিস্টাব্দের তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 32 বছর হতে হবে, ঠিক আছে। মানে 18 থেকে 32 বছর হলে কি তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। যদি এর উপরে হয়ে যায় তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। আবেদনের শুরু থেকে শেষ থেকে যদি আমরা যাই, দেখো এখানে কি আছে, আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী, ঠিক আছে। দেখো পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ http://mofood.teletalk.com.bd ওয়েবসাইট আবেদনপত্র কি পূরণ করবেন অবশ্যই। আবেদনের সময়সীমা নিম্নরূপ, অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 4/6/2026, ঠিক আছে। 4 তারিখ থেকে কি তোমার কি আবেদন শুরু হবে, 4/6/2026 তারিখ সকাল 10টা থেকে মানে আবেদন শুরু। আর শেষ তারিখ দেখো, অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 28/6/2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা পর্যন্ত, মানে আসা থেকে শেষ হবে এই আর কি। তো এই ছিল অনলাইনে আবেদনের শুরুর তারিখ ও শেষ তারিখ। তো এই ছিল আজকে টোটাল চাকরির ভিডিও বা চাকরির জব নিউজ ভিডিওটি ছিল এই পর্যন্তই। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব গেট দেবেন। দেখা হবে নতুন কোনো জব নিউজ ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।